বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে আজকে আমরা একটা অনলাইন ব্যানার করব। কি করব? অনলাইন ব্যানার। অনলাইন ব্যানার বলতে কি বুঝাই? ধরো অনলাইনের মধ্যে আমরা এখন বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতেছি, অথবা আমাদের প্রতিষ্ঠানের একটা কি তোমার বিজ্ঞাপন দিচ্ছি, ছোট ছোট যেগুলা নেম প্লেট থাকে ওগুলাকে অনলাইন ব্যানার বলা হয়। ঠিক আছে, যেগুলো দিয়ে মানুষকে একটু প্রমোট করা যায়। তো এটার জন্য আমরা জাস্ট একটা রেক্টেঙ্গল নেব। এখানে রেক্টেঙ্গলটা যে কোনো মাপের নেওয়া যায়, স্বাভাবিকভাবে একটা রেক্টেঙ্গল নিলাম আমি। নেওয়ার পর এখানের স্ট্রোক কালারটা আমি ব্ল্যাক করে দিলাম, আর এটার মধ্যে একটা গ্রেডিয়েন্ট কালার দিলাম ব্যাকগ্রাউন্ডের মধ্যে। গ্রেডিয়েন্ট কালারটা দেওয়ার পরে একটা গ্রেডিয়েন্ট প্যালেট আছে, গ্রেডিয়েন্ট উইন্ডোতে গিয়ে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। করার সাথে সাথে কিন্তু এদিক দিয়ে একটা গ্রেডিয়েন্ট প্যালেট চলে আসলো। গ্রেডিয়েন্ট প্যালেটের মাধ্যমে আমরা গ্রেডিয়েন্ট কালার গুলো কি করতে পারি? এডিট করতে পারি। ঠিক আছে, যেমন এখানে একটা ক্লিক করলাম, ক্লিক করার পরে এই জায়গায় আসে, এটার উপর যদি ডাবল ক্লিক করি তাহলে কিন্তু এদিক দিয়ে সোয়াচ বারটা আসবে। তো এখানে ধরো আমি হলুদ কালারটা দিলাম, এবার এখানে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখানে ধরো আমি একটা গ্রিন কালার দিলাম। ঠিক আছে, এতগুলো রাখলাম, এটা এখানে থাক। এরপর যদি আমরা কোনো একটা ডিজাইন করি, ওই টাইমের মধ্যে আমরা ওই ব্যাকগ্রাউন্ড কালার, যে একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই কিন্তু লক করে দেব। ব্যাকগ্রাউন্ড কিভাবে লক করব? কন্ট্রোল 2 দিয়ে, কিবোর্ড থেকে কন্ট্রোল 2 দিলে এই ব্যাকগ্রাউন্ডটা এখন আর ধরা যাচ্ছে না, সে নড়াচড়া করতেছে না। ঠিক আছে না? আচ্ছা, এরপর এখান থেকে আমি আরেকটা রেক্টেঙ্গল নিলাম। আরেকটা রেক্টেঙ্গল নেওয়ার পরে এটাকে আমরা ফিক্স কালার করে দিলাম, যে কোনো একটা নির্দিষ্ট কালার করে দিলাম। কালারটা করার পর সবসময় একটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যখন আমরা কোনো ব্যাকগ্রাউন্ডের উপর কোনো রেক্টেঙ্গল ইউজ করব, তখন কিন্তু স্ট্রোক কালার যেটা আছে এটাকে নান করে দেবো। কিভাবে? এখানে ক্লিক করলাম, স্ট্রোকে গেলাম, দেন আমি এখানে এসে নান করে দিলাম, স্ট্রোক কালারটা চলে গেল। এবার এটাকে আমি আর একটু বড় করলাম, করার পর এখান থেকে আমরা ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করলাম, দেন এখানে ধরে একটু করে এদিকে আনলাম, এখান থেকে একটু করে এদিকে নিয়ে গেলাম। এরপর আমি আরেকটা রেক্টেঙ্গল নিলাম, এটার মধ্যে আমি আরেকটা ফিক্স কালার দিলাম, ধরো এটা দিস বা এটা দিলাম। এরপর এখানে আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, এটা দিয়ে আমরা কোনো একটা পয়েন্ট যোগ করতে পারি। এই যে ঠিক এই জায়গায় একটা ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুলটা সিলেক্ট করে মাউস পয়েন্টার দিয়ে ড্র্যাগ করে এদিকে একটু নিয়ে আসলাম। তারপর দুটোটা আমি একটু সিলেক্ট করলাম, একটাতে ক্লিক করার পর শিফট চেপে ধরে আরেকটাতে ক্লিক করলাম, দুটোটা সিলেক্ট হলো, রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। কি করে দিলাম? এখন গ্রুপ হয়ে গেল। এটার মধ্যে যদি আমি একটু শেডো দিতে চাই, তাহলে এখানে ক্লিক করার পর আমি ইফেক্টে যাব, ইফেক্ট থেকে স্টাইলিশ থেকে ড্রপ শেডো, এখানে প্রিভিউটা অন করে দিই, অন করে দিলেই কিন্তু এখানে শেডোটা চলে আসবে। ওকে, এরপর এখানে কিছু একটা লিখবো, লিখতে হলে আমাকে এখানে গিয়ে জাস্ট আমি এখানে একটা ক্লিক করলাম, লরিম ইপসাম একটা লেখা উঠলো। এরপর আমি মুভ টুলে ক্লিক করলাম, শিফট অল্টার চেপে ধরে মাউস পয়েন্টার দিয়ে এদিক দিয়ে একটু টান দিলাম, এটা আসবে। তো আমি সেটা বাংলায় লিখবো, তাহলে বাংলা করতে হলে কন্ট্রোল-অল্টার-বি, বিজয় ভাইয়ের না, আমরা লেআউট চেঞ্জ করলাম। এরপর এখানে গিয়ে কোন একটা ফন্ট যেটা আমাদের মোটামুটি ভালো লাগবে এই টাইপের একটা ফন্ট এখান থেকে খুঁজে নেব আমরা। ধরো আমরা এই ফন্টটা নিলাম, ফন্টের মধ্যে আমরা লিখলাম গ্রাফিক ডিজাইন। এটা
এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, এটাকে একটু করে বাঁকা করে দিলাম এটার সাথে। এটার মধ্যে একটা লেআউট বের করব আমি, মানে আশপাশের একটা স্ট্রোক কালার বের করব। সেটার জন্য সর্বপ্রথম আমি এই লেখাটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলাম, ক্রিয়েট আউটলাইন করব। কি করব? ক্রিয়েট আউটলাইন। এর আগে আমি একটু বোল্ড করে দিই লেখাটাকে। রাইট বাটন ক্লিক করার পর ক্রিয়েট আউটলাইন, এরপর কন্ট্রোল সি দিয়ে কপি করব। কি দিয়ে? কন্ট্রোল সি। এরপর অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ, অফসেট পাথে যাওয়ার পর ভিডিওটা অন করে দিলাম। এখানে একটু বেশি হয়ে গেল, এগুলোকে আমরা একটু কমিয়ে দিচ্ছি। কমিয়ে দেওয়ার পর দেন আমি ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কালারটা আমি হোয়াইট করে দিলাম। এখান থেকে আমরা হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দেওয়ার পর এই মাঝখানে মাঝখানে একটা আছে না হালকা হালকা করে, ওইটা না হওয়ার জন্য কন্ট্রোল এফ, ওইটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করছি, ওটাকে আমরা কন্ট্রোল এফ দিয়ে ফেস করে দিলাম। ফেস করে দেওয়ার কারণে মাঝখানে যে একটা প্রবলেম ছিল ওটা চলে গেল। আমি আবার দেখাচ্ছি এখান থেকে বিষয়টা। এটাকে আমি সিলেক্ট করলাম, প্রথমে সিলেক্ট করার পর গ্রাফিক ডিজাইন, এটা আমি লিখে দিচ্ছি আউটসোর্সিং। একটু করে শিফট অল্টা চেপে ধরে একটু বড় করে দিলাম। শিফট অল্টা চেপে ধরে কেন বড় করবো? চতুর্পাশে চতুর্পাশে একদম বরাবর ঠিক থাকার জন্য, ঠিক আছে। এরপর বোল্ডে ক্লিক করলাম, একটু বোল্ড করে দিলাম। তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন, দেন কন্ট্রোল সি দিয়ে কপি করে রাখবো। এরপর আমি অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে সোজা এসে অফসেট পাথ, এরপর প্রিভিউটা অন করে দিলাম, দেন ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখান থেকে এসে আমি কালারটা চেঞ্জ করে দিলাম। এরপর আমাকে কন্ট্রোল এফ একবার দিলে হবে না, দুইবার দিতে হবে। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আশা করি বুঝতে পারছো না? এরপর এরপর এখানে তেমন বেশি কিছু ডিজাইন করব না। এখানে একটা পিকচার দেব। পিকচারটা কোথায় থেকে আনবো? ধরো এখানে এরকম কম্পিউটারের কোনো পিকচার আছে কিনা, যদি না থাকে সাপোজ আমরা অনলাইন থেকে আনতে পারি, অথবা মাইক্রোসফট ওয়ার্ডে গিয়ে ওয়ার্ড থেকে আনতে পারি। এখানে ইনসার্টে গিয়ে ক্লিপ আর্ট, ক্লিপ আর্টে ক্লিক করার পর এখানে যদি আমি একটা চার্জ দিই, ধরো কম্পিউটার, ওকে দিলাম, এই ছবিটা নিলাম। এই ছবিটাকে আমি প্রথমে বিহাইন্ড টেক্সট করে ফেললাম, দেন আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে কপি করে ইলাস্ট্রেটরে এসে আমি এখানে কন্ট্রোল ভি দিলাম। ছবিটাকে নিয়ে আসলাম এখানে, নিয়ে আসার পর শিফট অল্টা চেপে ধরে তাও একটু করে বড় করে দিলাম। এরপর যদি চাই আমরা এখানে কোন একটা বর্ডার দিব এর ভিতরে, তাও দিতে পারি। এখানে এটা দেওয়ার পর শিফট অল্টা চেপে ধরে এটাকে একটু করে বর্ডার দিয়ে দিলাম। ফিল কালারটা এখান থেকে স্টোক কালার নিয়ে গেলাম, স্টোক কালারের মধ্যে একটা কালার দিলাম, গ্রেডিয়েন্ট কালারটা দিয়ে দিলাম। এদিক দিয়ে স্টোকটা একটু বাড়াই দিলাম। আর এখানে এসে যেহেতু এখানে হলুদটা হলুদের সাথে মিশে গেল, আমরা এদিকে করে দিলাম সেটা, কালারটা এদিকে চলে আসবে। একটা বক্স করে দিলাম। এরপর তেমন কিছু দিচ্ছি না আর, এই যেহেতু এখানে এগুলোতে বেশি কিছু দেওয়া যায় না, আমরা এখানে ইয়ে করে দিলাম, ধরো যোগাযোগ বা মোবাইল নাম। জিরো 184632195। শিফট অল্টার চেপে ধরে এটাকে একটু ছোট করে শেপ দিয়ে দিলাম। শেপটা আমরা হোয়াইট করে দিলাম। এগুলো একটু করে গোল করে দিলাম, পাশে এখানে ধরে এরকম টান দিলে ফুলগুলো চতুর্পাশ থেকে গোল হয়ে যাবে। এবার সেটা যদি আমি, এখন আমার লেখাগুলো দেখা যাচ্ছে না, লেখাগুলো নিচে যদি আমি শেপটা নিয়ে যেতে চাই, তো
তাহলে আমাকে যে কাজটা করতে হবে, কন্ট্রোলটা চেপে ধরে সেকেন্ড ব্র্যাকেটের স্টার্টিং যেটা আছে সেটাতে একবার ক্লিক করার সাথে সাথে এটা চলে আসবে। মোটামুটি আমাদের অনলাইন ব্যানারের কাজ শেষ। এরপর কোনো চ্যানেল বা কোনো ওয়েবসাইট থাকলে আমরা কিন্তু এখানে চ্যানেলগুলো করে দিতে পারি, দিয়ে দিতে পারি। তো আপাতত এগুলো দিচ্ছি না, আমি এতটুকু দিয়ে শেষ করবো। এই জিনিসটা আমাদেরকে সেভ করতে হবে। আমরা তো কাজ শেষ করলাম, মানে এটা আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার অপশন দুইটা, একটা হচ্ছে যে আমি যদি চাই এআই ফাইলে সেভ করব, নয়তো বা জেপিজি ফাইলে সেভ করব। যদি এআই ফাইলে সেভ করি তাহলে আমাকে যে কাজটা করতে হবে, সর্বপ্রথম ফাইলে যাব, ফাইলে যাওয়ার পর সেভ বা সেভ এস যে কোনো একটাতে ক্লিক করলাম। করার পর আমরা নির্দিষ্ট একটা জায়গা খুঁজবো, যেমন ধরো ডেস্কটপ সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখানে ফাইল নেমের ঘরে এখানে কিছু একটা নাম লিখলাম, এখানে লিখলাম অনলাইন ব্যানার। লেখার পর আমরা এখানে সেভে ক্লিক করলাম। সেভে ক্লিক করার পর এখানে একটা অপশন আসলো ইলাস্ট্রেটর সিসি ভার্সন। তো আমরা সিসি তে কাজ করতেছি, সেই জন্য এটা সিসি আসলো। এখানে আরো অনেক আছে 10, 9, সিএস, অনেক কিছু। যদি এই ফাইলটা আমাকে কাউকে পাঠাইতে হয়, তাহলে একটা বিষয় খেয়াল করতে হবে, যাকে পাঠাবো তার ফাইলটা যেটা আমাকে সেই ইয়াতে সেভ করতে হবে। সাপোজ আমার বন্ধুকে আমি পাঠাবো, আমার বন্ধুর কাছে কম্পিউটার আছে কিন্তু ইলাস্ট্রেটর 10, তাহলে আমাকে অবশ্যই কিসে সেভ করতে হবে, 10 সেভ করতে হবে। যদি আমি সিজি ফাইল পাঠাই, অনেক সময় কিন্তু কি হয় না, এটা ওপেন হয় না। এটা একটু মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের এরকম পাঠানোর কাজ নেই, আমরা কিন্তু সিসি তে সেভ করব। ওকে দিয়ে দিলাম। ওকে দিয়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি যদি একটু মিনিমাইজ করি, এটা প্রয়োজন নেই আর আমার। এখানে আমার ফাইলটা কিন্তু চলে আসলো অনলাইন ব্যানার দিয়ে। এবার আমি কিন্তু এটাকে জেপিজি ফাইলে সেভ করব। আমি বলতেছি এটা আমার কোনো কাজ নেই, সম্পূর্ণ কাজ শেষ, আমি এটাকে সেভ করে ফেলবো। তাহলে কিন্তু আমরা আগে যে আমার লক ছিল কন্ট্রোল অল্টার 2, আমি এই ক্লাসের শুরুতেই বলছিলাম কন্ট্রোল 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক করা হয়, আর কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা কি করা হয়, আনলক করা হয়। কথা মনে থাকবে? এটা করার পর আমরা কিন্তু এখানে চলে গেলাম। আচ্ছা, এখন সেভ করার জন্য আমরা কিন্তু চলে গেলাম এখানে ফাইল, ফাইল থেকে আসবো। যদি আমরা জেপিজি তে সেভ করতে চাই, এখন আমি জেপিজি তে সেভ করব, তাহলে ফাইল থেকে আমরা চলে আসবো কোথায়, এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট এস, এক্সপোর্ট এসে ক্লিক করার পর এই যে আমি ডেস্কটপে আবার সেভ করব। এখানে তাও ফাইল নেমটা লিখতে হবে, বা যে নামে আমি সেভ করতে চাই, অনলাইন ব্যানার দিলাম। এরপর এখানে এসে আমি কিন্তু এখানে অনলাইন ব্যানার জেপিজি দিতে পারি, জেপি বা অনলাইন ব্যানার জেপিজি। এখানে আসলাম, এখান থেকে আমাকে জেপিজি ফরম্যাটটা সিলেক্ট করে দিতে হবে, যদি না দিই তাহলে হবে না। এই যে জেপিজি, জেপিজি অথবা পিএনজি যে কোনো একটা বিষয় আমি সেভ করতে পারবো। আমি জেপিজি দিলাম। জেপিজি দেওয়ার পর আমরা কিন্তু এক্সপোর্টে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমার ইচ্ছা অনুযায়ী আমি কিন্তু ফাইলটাকে হাই, লো, মিডিয়াম এগুলো কিন্তু করে দিতে পারবো। আমি হাই দিলাম, বেশি হাই দিলাম না, মোটামুটি এতটুকু। এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এটা চলে আসলো। দেখা যায় এই যে আমার এখানে এটা সেভ হয়ে গেল ফাইলটা। ধন্যবাদ সবাই, খুব মনোযোগ সহকারে প্র্যাকটিস করবা সেটা।